আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ম্যাথমেটিকার প্রথম ফার্স্ট ইয়ারের ক্লাস। এবং আমার আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে প্রোটন টিক এবং গোলোইন। দুইটা মেডিসিনই খুব শর্ট মেডিসিন, কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। আসলে ম্যাথমেটিকার প্রত্যেকটি রেমেডি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোট হলেও এই রেমেডি গুলি খুব চমৎকার, কিন্তু কিছু রোগের জন্য খুব ভালো ভালো কাজ করে আর কি। তো যাই হোক, আমি আর দেরি করছি না, আমি ফিরে যাচ্ছি আমার মূল আলোচনায়। প্রোটন টিক, হ্যাঁ, এটার কমন নাম হচ্ছে পাইরোজেন কোটেন। আবার আমরা যেটাকে হিন্দিতে একটা কথা বলে জামাল গোটা, আপনারা হয়তো সবাই এই নামটা শুনে থাকবেন, জামাল গোটা। জামাল গোটা কেন খাওয়া হয়? অনেক সময় আমরা দেখি যে নাটকের ভিতরে দুষ্টামি করে বরে রে বা কনে রে জামাল গোটা গুলায় দেয়, যেন খেয়ে বারবার টয়লেটে যায়, বারবার সে টয়লেটে যায়, অর্থাৎ টয়লেট হয় জামাল গোটা খেলে। তার থেকে এখানেই কিন্তু বোঝা যাচ্ছে যে জামাল গোটা চাইলে ইন্টেস্টাইনের উপরে একটা কাজ করে। যেহেতু বারবার টয়লেটে যায়, তাহলে টয়লেট যাওয়াটা কিসের অন্তর্ভুক্ত? তার ইন্টেস্টাইনের উপর অন্তর্ভুক্ত। হ্যাঁ, তার মানে ইন্টেস্টাইনে জামাল গোটা কাজ করে। এটা আমার নলেজ থেকে আমি বললাম। আচ্ছা দেখি, আমি আজকে এটা আসলে রিভিশন দেইনি, খুব দ্রুত প্রেজেন্টেশনটা কমপ্লিট করছি। কিংডম, এটা কি? প্ল্যান্টস, মানে গাছ থেকে পায়। এটা স্টেজটা হচ্ছে অ্যাকুইড। আপনারা যদি আমার কোনো কথা না বুঝেন, প্লিজ আপনারা খাতা কলম নিয়ে বসেন, সেখানে নোট ডাউন করেন, ক্লাসে শেষে আমাকে বলবেন। আরেকটা কথা আমি বলতেছি, আপনারা গেল বড় বলেছিলেন যেন আমি প্রেজেন্টেশনগুলো বাংলায় দেই, কিন্তু আমি অত্যন্ত দুঃখিত। আমি আজকে চেষ্টা করেছি প্রায় 1 ঘন্টা পর্যন্ত, কিন্তু আমি বাংলা লিখে এখানে কাভারেজ দিতে পারিনি, লেখাগুলো আসে না, আর এটা খুবই সমস্যা হয়। হ্যাঁ, আমি কিন্তু খুব সুন্দর করে একদম মানে সিম্পল ভাষায় আমি এখানে প্রেজেন্টেশনটা দিয়েছি। আপনারা যদি কোনোটাই না বুঝেন, হ্যাঁ, জাস্ট শুধু আমাকে বলবেন, কারণ লাস্টে কিন্তু আমি আপনাদেরকে সুযোগ দিই, আপনারা কেউ কোনো কোশ্চেন করেন না যে আপনারা কি বুঝলেন বা বুঝেন নাই। এটা আমাকে জানাইতে হবে যে ম্যাডাম আমি এটা বুঝি নাই, ওটা বুঝি নাই। যে যত বেশি কোশ্চেন করবে, কোশ্চেন করারও কিন্তু একটা যোগ্যতা আছে, সবাই কিন্তু কোশ্চেন করতে পারে না। যে যত বেশি কোশ্চেন করবেন আমি বুঝতে পারবো যে হ্যাঁ, সে তত বেশি বুঝতে পারছে। ক্লাসে একটা টিচার সেই স্টুডেন্টকে মনে রাখে যে স্টুডেন্ট তাকে সব থেকে বেশি বিরক্ত করে। বুঝতে পারছেন? সো আপনারাও আমাকে কোশ্চেন করবেন। সবকিছু যে আমি জানবো এমন না, আপনাদের কোশ্চেনের মধ্যে এমনও হতে পারে কিছু জানার আমারও থাকতে পারে, আমিও জেনে নিতে পারি। তো আপনারা কাইন্ডলি লিখে রাখবেন যে কোনটা বুঝেন নাই, আমি সেটা আপনাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিব। আর এই ইংলিশ গুলো একদমই সিম্পল ইংলিশ, এটা একদম না বোঝার কোনো কারণ নাই। কিংডম, কিংডম মানে গোত্র। কি গোত্রের এই মেডিসিনটা কোথা থেকে হয়েছে? এটা প্ল্যান্টস, মানে এক প্রকার গাছ থেকে হয়েছে। হ্যাঁ, এটা স্টেজ। স্টেজ তো আমরা জানি দুইটা, একটা অ্যাকুট স্টেজ, একটা ক্রনিক স্টেজ। হ্যাঁ, অ্যাকুট মানে তরুণ, আর ক্রনিক হচ্ছে আপনার জটিল। হ্যাঁ, এটা আমরা জানি। তাহলে এই মেডিসিনটা যেখানে কাজ করবে সেটা হলো অ্যাকুইট রোগের ক্ষেত্রে। যদি অ্যাকুইট কোনো রোগী আপনার কাছে আসে, আমি তো লক্ষণ প্রভাবিত বলবোই, তাহলে কিন্তু আপনি এই প্রোটনটিক মেডিসিনটা ব্যবহার করবেন। এটা সাইডটা হচ্ছে লেফট সাইড, বাম পাশে লেফট সাইডে এটা খুব ভালো কাজ করবে। মায়াজম হচ্ছে সাইকোটিক, সোরিক, সাইকোটিক, সিফিলিটিক মায়াজম নিয়ে হয়তো বা প্র্যাকটিস অফ মেডিসিন যারা ক্লাস করেন তার কাছে জানতে পারবেন। আর এর মধ্যে কিন্তু আমি ক্লাসের ফাঁকে ফাঁকে অনেক সময় কিন্তু আমি এই মায়াজম নিয়ে আপনাদেরকে কথা বলি যে কোনটা সোরিক, কোনটা সাইকোটিক, কোনটা সিফিলিটিক। অ্যাকশন হচ্ছে নন পলিক্রেস্ট, কারণ এই যে অ্যাকুইট, এর জন্য এটা নন পলিক্রেস্ট মেডিসিন। হ্যাঁ, খুব স্বল্প মেডিসিন, এটা খুব অল্প সময়ের মধ্যে কাজ করে, তরুণ রোগ গুলার ভিতরে কাজ করে এবং খুব অল্প সময়ের মধ্যে সেটাকে আরোগ্য করার সৃষ্টি করে। থার্স্ট মানে কি? পিপাসা। প্রত্যেকটা রেমেডির একটু কথা চিন্তা করবেন, তার পিপাসা, কাতরতা, ঘুম, ঘাম, তার ক্ষুধা, এগুলো কিন্তু প্রত্যেকটা রেমেডির কিন্তু একটা বৈশিষ্ট্য। এবং কনস্টিটিউশন রেমেডির ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো কিন্তু বারবার ঘুরে ঘুরে আসে, এবং কখন হ্রাস হয়, কখন বৃদ্ধি হয়, কখন অ্যাগ্রাভেশন হয়, কখন কমে। হ্যাঁ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটি সবগুলা জানতে হবে, কথা বলার সাথে সাথে বলে দিতে হবে পিপাসা আছে কোন মেডিসিন গুলি, পিপাসা নাই কোন মেডিসিন গুলি, দুইটাই আছে কোন মেডিসিন গুলি, গরম কাতর কোন মেডিসিন, শীত কাতর কোন মেডিসিন, কোন মেডিসিনের ক্ষেত্রে বিকালে বাড়ে, দুপুরে বাড়ে, একটায় বাড়ে, দুইটায় বাড়ে, তিনটায় বাড়ে। এগুলো আমাদেরকে একদম নখদর্পণে থাকতে হবে। 24 ঘন্টা টাইম মডেলিসের উপরে
ভোর মানে 5টা থেকে কোন রেমেডি বাড়ে, 6টায় কোনটা বাড়ে, 7টায় বাড়ে কোনটা, 8টায় বাড়ে কোনটা, এগুলো আমাদের প্রত্যেকটা রেমেডি কিন্তু পাশাপাশি জানতে হবে। এত সহজ বিষয় না, হোমিওপ্যাথি অনেক জটিল বিষয়, এটা হৃদয়ঙ্গম করার বিষয়। আপনি যদি হোমিওপ্যাথিতে সময় না দেন তাহলে কখনোই একজন ভালো ডাক্তার হতে পারবেন না। প্রচুর পড়াশোনা করতে হয়, এখানে ফাঁকিবাজির কোনো চান্স নাই। আপনি ফাঁকিবাজি করে পড়ে যাবেন, এটা কোনো চান্স নেই, এখন থেকে প্রচুর পরিমাণে পড়তে হবে। তাহলে এটা ফার্স্ট হচ্ছে পিপাসা থাকতেও পারে আবার নাও থাকতে পারে। থার্স্টি, এটা সহজ ইংলিশ, পিপাসার্থ। থার্স্টলেস মানে কি, পিপাসা নাই, দুইটাই থাকতে পারে এই প্রোটনটিক মেডিসিনটা। প্রোটনটিক মেডিসিন তার মানে কি, এটা একটা অ্যাকুইট মেডিসিন, এটা গাছ থেকে হয়, হিন্দিতে এর নাম জামালগুটা, এটা লেফট সাইডে ভালো কাজ করে, নন পলিটিক্যাস্ট মেডিসিন, এবং এটার পিপাসা থাকতেও পারে নাও থাকতে পারে। বাস এটুকু কি কারো বুঝতে সমস্যা হয়েছে? না বুঝে থাকলে আমাকে প্লিজ আওয়াজ দিন। ম্যাডাম, নো পলিটেস্ট এটার অর্থ কি? নো পলিটেস্ট আমাদের হোমিওপ্যাথিক মেডিসিনের ভিতরে কিছু আছে পলিটেস্ট রেমেডি, কিছু আছে নন পলিটেস্ট রেমেডি, দুইটা ভাগ বিভক্ত। পলিটেস্ট রেমেডি কাকে বলে? যে রেমেডি গুলি আমাদের সর্বব্যাকুল, মানে সব ধরনের লক্ষণই সেখানে উপস্থিত থাকে। হ্যাঁ, যেমন আমি বলি সালফার, আপনি একটা পেশেন্ট আসুক, সালফারের কিছু না কিছু লক্ষণ আপনি তার মধ্যে পাবেনই। সিপিয়া পাবেন, পালসিটিনা পাবেন, লাইকোপোডিয়াম পাবেন, ফসফরাস পাবেন, এগুলো সব পলিটেস্ট মেডিসিন, যেগুলোকে কনস্টিটিউশন রেমেডি বলা হয়। আর কোটনটিক হচ্ছে খুব শর্ট মেডিসিন, এর লক্ষণগুলি খুব অল্প থাকে। হ্যাঁ, এবং এটা একুইট রোগের ক্ষেত্রে বিভক্ত। বুঝতে পারছেন? যেগুলো সর্বদৈহিক লক্ষণ, মানে অনেকগুলি লক্ষণ নিয়ে যে মেডিসিনটা থাকে সেটা হচ্ছে পলিটেস্ট মেডিসিন, আর যেটা অল্প কিছু লক্ষণ নিয়ে থাকে সেটা হচ্ছে নন পলিটেস্ট মেডিসিন। একদম ছোট ভাষায় আমি আপনাদেরকে বুঝাই দিলাম দুইটা ডিফারেন্স। ঠিক আছে, নেক্সট বলবেন, আপনারা কিছু না বুঝতে পারলে বলবেন, কোনো সমস্যা নেই। অ্যাপিটাইট মানে কি, ক্ষুধা। বারবার যখন আমি এগুলি বলবো তখন আপনারাও শিখবেন, আপনার কেস টেকিং তখন আপনার ইংরেজিতে করতে পারবেন। আর পেশেন্ট আসলো, তার ক্ষুধা জিজ্ঞেস করেন, লিখে ফেলবেন অ্যাপিটাইট, তার ক্ষুধা কি নিচে দূরে দাগ দিবেন। ইনক্রিজ, রিডিউস, ইনক্রিজ মানে কি, বৃদ্ধি পাওয়া, রিডিউস মানে কমা, তার মানে তার ক্ষুধা বাড়তেও পারে আবার কমতেও পারে, দুইটাই আছে। টাইম ফেস, এবার আসি আমি টাইম ফেস মানে কি। টাইম ফেস মানে কি, তার রোগটা কখন বাড়ে কখন কমে, কোন সময় বাড়ে, মর্নিং এন্ড নাইট, সকালেও বাড়তে পারে আবার রাতেও তার বাড়তে পারে। এটা হচ্ছে টাইম মডালিটি, বা কমতে পারে, মানে যে প্রত্যেকটা সারাদিনের মধ্যে ফুটন্টিক মেডিসিনটি সকালে এবং রাতে রোগীর যে কোনো কমপ্লেন নিয়ে আসলে সে বলবে যে আমার সকালেও বাড়ে অথবা রাতেও বাড়ে। এটা হচ্ছে টাইম ফেস। আচ্ছা, রিজিয়ন খুব গুরুত্বপূর্ণ রেমেডি। এই যে একটা মেডিসিন ফুটন্টিক, আমি নির্বাচন করব, কিভাবে নির্বাচন করব? দেখেন ফুটন্টিক মেডিসিনটা কোথায় কাজ করে, এটা কিন্তু পুরাটা রেমেডির একদম হেড। এই যে আমি দিচ্ছি কোথায়, এই যে লাইকোপোডিয়াম মেডিসিনটা কোথায় কাজ করে আমাকে জানতে হবে, যে লাইকোপোডিয়াম মেডিসিনটা আমার কোথায়, ইন্টেস্টাইনের উপরে ভালো কাজ করে, সেক্সুয়াল অর্গানের উপরে ভালো কাজ করে, এই যে সিপিয়া কোথায় ভালো কাজ করে, মহিলাদের ফিমেল জেনেটিক্যালি ভালো কাজ করে। এখন আমি যদি এটাই না জানি যে কোন মেডিসিন কোথায় ভালো কাজ করে, তাহলে কি আমি মেডিসিন কি লিখতে পারবো? আমরা প্যারাসিটামলের নাম সবাই জানি, যে প্যারাসিটামল খুব ভালো একটা ওষুধ। প্যারাসিটামল কোথায় কাজ করে? জ্বরের ক্ষেত্রে কাজ করে, সবাই জানে জ্বর হলে প্যারাসিটামল খাই, নাপা খাই। প্যারাসিটামল এক্সট্রা, নাম একই, শুধু গ্রুপটা আলাদা। ঠিক ওরকম আমাদেরও প্রত্যেকটা রেমেডির, যতগুলি রেমেডি আছে প্রত্যেকটা রেমেডি কিন্তু আলাদা আলাদা ভাগ ভাগ আছে, যে কোন রেমেডিটা কোথায় কাজ করে। এখন এটার উপর নির্ভর করে, যেমন দেখেন মিউকাস মেমব্রেন, মিউকাস মেমব্রেন কি, মিউকাস মেমব্রেনটা কোথায়, এটা অ্যানাটমিক পজিশন। হ্যাঁ, মিউকাস মেমব্রেন, এই যে মিউকাস মানে শরীরের ভিতরে যে মিউকাস গুলি থাকে, এটা তো আসলে বোঝানোর মতো কোনো কিছু না, এটা একটা মানে কি বলবো আমি, মেডিকেল টার্ম। মিউকাস মেমব্রেন, বাওয়েলস মানে পেট, হ্যাঁ, বাওয়েলস মানে পেট, আই মানে চোখ, ব্লাডার মানে মূত্রথলি, ম্যামি মানে ব্রেস্ট, ইউটেরাস, স্কিন, স্ক্রুটাম এন্ড ফেস। দেখেন এই যে মিউকাস মেমব্রেন কিন্তু বোল্ড করে লেখা, আর আমি এগুলো প্রত্যেকটা নিয়ে এসেছি কিন্তু বরিক রেপার্টরি থেকে। হ্যাঁ, সামুয়েল বরিক রেপার্টরি থেকে। এই যে মিউকাস মেমব্রেনটা কিন্তু বোল্ড করে লেখা, তার মানে কি মিউকাস মেমব্রেনের উপরে খুব ভালো কাজ করে। স্কুটাম আমরা জানি, হ্যাঁ, স্কুটাম ফেস মানে স্কিন, এর উপরে খুব ভালো কাজ করে, বাকিগুলোও কাজ করে কিন্তু এটা সেকেন্ড গ্রেড।
এখন ধরেন একটা পেশেন্ট আসলো, তার ফেসে সমস্যা, তার স্পুটামের সমস্যা, তার মিউকাস মেমব্রেনের সমস্যা, আমরা কিন্তু মনে মনে তখন কিন্তু আমাকে খেয়াল করতে হবে যে কি কি মেডিসিন যেন আছে যেটা স্পুটামে ভালো কাজ করে, যেটা ফেসে ভালো কাজ করে, যেটা মিউকাস মেমব্রেনে ভালো কাজ করে, এটা আমাদেরকে জানতে হবে। তা না হলে কিন্তু আমরা রেমেডি দিতে পারবো না পেশেন্টকে। ওর্স্ট মানে কোন অবস্থাতে পেশেন্ট খারাপ ফিল করে, কোন সময়টাতে, যেমন ড্রিঙ্কিং, দেখেন বোল্ড করে দেওয়া, একটু খেয়াল করেন, একদম বড় অক্ষরে লেখা আছে ড্রিঙ্কিং মানে কি ফার্স্ট গ্রেডের রেমেডি। পানি পান করলে বা যে কোনো তরল খাবার পান করলে রোগী অসুস্থ হয়ে যায়। যে কোনো ড্রিঙ্কিং বলছে এটাই, পানি হইতে পারে, তরল খাবার হইতে পারে, ইটিং খেলে, ওয়াশিং হুইলে, মোশন গতিতে, রিসাইডিং ইরেপশন। হ্যাঁ, যদি কারো ইরেপশনটা রিসাইডিং করা হয় মানে কি বারবার ফিরে আসে, বারবার তাকে চাপা দেওয়া হয়, সাপ্রেসড ওয়ান কাইন্ড অফ। ইরেপশন মানে উদ্ভেদ। এই যে হাতের শরীরের ভিতরে বিভিন্ন ধরনের যে চুলকানি বের হয় বা অ্যালার্জি জাতীয় বের হয়, এদের সবাইকে উদ্ভেদ বলে। উদ্ভেদ মানে এক ধরনের ইরাপশন। হ্যাঁ, তাহলে কোথায় কোথায় খারাপ হয়? খাওয়াতে, পানি খাওয়াতে, ধৌত করাতে, চলাফেরাতে এবং স্কিনে, এই জায়গাগুলোতে তার খারাপ অবস্থা থাকে। এই মেডিসিনদের কি মেডিসিন? প্রোটনটিক। এই যে দেখেন এটা হচ্ছে প্রোটনটিক গাছ, যেটাকে আমরা জামাল গুটা বলি। দেখেন একদম আপনার বাড়ির আশেপাশে অসংখ্য আছে, শুধু একটু খুঁজে দেখবেন আর কিচ্ছু না, দেখলেই বুঝে ফেলবেন যে এটা প্রোটনটিক রেমেডি। এই গাছটা সম্পর্কে জানলে আপনার পুরো মেডিসিনটা কিন্তু আপনার মাথায় চলে আসবে। ব্যবহারটা কি, মানে এই যে গাছটা আপনি দেখলেন, কেমন, এটা কি ব্যবহার করে? এটা কি গাছ ব্যবহার করে, না পাতা ব্যবহার করে, না ফুল ব্যবহার করে, না কাণ্ড ব্যবহার করে প্রোটনটিক মেডিসিনটা? তাহলে এটা ব্যবহার করে কি, সোর্সটা হচ্ছে সিড মানে কি বীচি। এই বীজ থেকেই কিন্তু আপনার ওষুধটা তৈরি হয়, এই প্রোটনটিক রেমেডিটার। মডালিটিস অর্থাৎ হ্রাস বৃদ্ধি, দেখেন ওই যে নাইট পড়লাম, কিন্তু ওইখানে নাইটটা কখন? নাইট এবং বিকাল, আমরা দুইটা পড়লাম না? দেখেন নাইট হইতে আছে 9টা, নাইট পিএম, রাত 9টা, এবং বিকাল 5টায় তার অ্যাগ্রাভেশন হয়। বিকাল 5টায় আরেকটা রেমেডি অ্যাগ্রাভেশন হয়। কোন রেমেডিটা বলতে পারবেন কেউ? বিকেল 5টায় বৃদ্ধি হয় কি রেমেডি? কেউ কি বলতে পারবেন? বিকেল 5টায় গুধুলি লগ্নে পালসিটিলা অ্যাগ্রাভেশন হয়, আর 4টা থেকে 8টা পর্যন্ত হয় লাইকোপোডিয়াম। আচ্ছা, এইবার আসতেছি কনস্টিটিউশন মানে কি। কনস্টিটিউশন মানে কি? তার ওভারঅল বডি, মানে তার চেহারা, তার লুকিং, এগুলোকে সাধারণত আমরা তার কনস্টিটিউশনটা বলি। তাহলে কনস্টিটিউশনটা কি হবে? তার এক্সটার্নাল ড্রপসি মানে কি, তার শরীর দেখে মনে হবে যে পানি আসছে, পানি আসছে ভাব। ড্রপসি, ড্রপসি মানে পানি আসা, ইডিমা মানে পানি আসা। ড্রপসি আর ইডিমা একই জিনিস, শুধু এক এক রেপার্টরিতে এক এক ভাষা ব্যবহার করা হয়। যেমন প্যারাসিটামল আর নাপা, যেই প্যারাসিটামল আর নাপা সেই ড্রপসি আর ইডিমা, ঠিক আছে? একই জিনিস, শুধু ভিন্ন দুটি নাম। এক্সটার্নাল ড্রপসি মানে কি, শরীরে পায়ে হাতে মুখে দেখে বোঝা যাবে যে তার শরীরটা ফুলা ফুলা। আর থাকবে অ্যানিমিক। অ্যানিমিক, অ্যানিমিক তো বুঝি, অ্যানিমিক হইতেছে রক্ত স্বল্পতা। রোগী দেখলে বোঝা যাবে ফ্যাকাইসে, তার মুখের মধ্যে রক্ত নাই, চোখের মধ্যে রক্ত নাই, দেখে বোঝা যাবে ফ্যাকাশে। এবং হইতেছে ড্রপসি মানে স্রোতযুক্ত, পানি আসছে শরীরে। বাস, রিলিয়ামটিক এইটুকুই শুধু চিনার বিষয়। এবার আসি তার মাইন্ড। তার মাইন্ড কি? There is fear of flies, spider, snakes and scorpions, etc. মানে সে কিন্তু প্রচুর পরিমাণের, এটা বোঝা যাচ্ছে যে বিভিন্ন ধরনের পোকামাকড় দেখে কিন্তু সে ভয় পায়। যেমন স্পাইডার, স্ন্যাক্স, সাপ দেখে আমরা অনেকেই ভয় পাই, এটা অনেকেই বলে। কিন্তু দেখেন এই যে মাকড়সা দেখে, মাকড়সা দেখে রোগী ভয় পায়। এটা একটু অদ্ভুত না? মাকড়সা দেখে কি কেউ ভয় পায় বর্তমান সময়ে? কিন্তু রোগী আপনাকে বলবে, আপনি যখন তার সব নিবেন, তাকে ভয় কিসে, আপনার কাতরতা ঘুম, যখন সব কেস টেকিং নেবেন, তখন রোগী আপনাকে বলবে যে আমি মাকড়সা দেখে ভয় পাই। দেখেন মজার একটা বিষয়, মাকড়সা দেখে সে ভয় পায়। হ্যাঁ, ইনসেক্ট এট নাইট, দেখেন
পেয়ার অফ ভেনোমাস ইনসেক্ট এট নাইট, অর্থাৎ সে রাতের বেলা যদি কোনো পোকামাকড় দেখে তাহলে ভয় পায়, চমকে উঠে। দেখেন একদম বোল্ড করে দেওয়া আছে, এই যে আমার কাজটার দিকে খেয়াল করেন, এই যে বোল্ড করে দেওয়া, পেয়ার অফ ভেনোমাস ইনসেক্ট এট নাইট, মানে সে কিন্তু মানে দেখে পোকামাকড় দেখে ভয় পায় এবং সেটা রাতে। হ্যাঁ, ডিউরেশন সি স্ন্যাক্স ইনসেক্ট, এটা একটা ডিউরেশন, সে ভাবে তারপরে সাপ হেঁটে যাচ্ছে, পোকামাকড় মনে হয় হেঁটে যাচ্ছে, এটা একটা তার একটা ভাবনা। উইপি এন্ড টিয়ারফুল মুড ইন চিলড্রেন, টিয়ারফুল মানে কি? টিয়ারফুল মানে কান্নাকাটি। হ্যাঁ, উইপি মানে খুব সহজেই কেঁদে ফেলে, কোনো একটি কথা বললে দেখবে তার আগে সে কেঁদে ফেললো। এবং বাচ্চারা এটা একটা মেডিসিন তো শুধুমাত্র বড়দের ক্ষেত্রেই যায় না, আমরা বৃদ্ধদের, শিশুদের সকল ক্ষেত্রে কিন্তু এই লক্ষণগুলো আমরা পাই। তো ক্রুটনটিকের একটা বাচ্চার কি হবে? সে খুব সহজে উইপি মানে সহজে কেঁদে ফেলে, এবং টিয়ারফুল বোধ, হ্যাঁ মানে কান্নাকাটি করার মতো, যেমন যে কাঁদুনে কাঁদুনে স্বভাব, আমরা যেটাকে বলি এরকম একটা স্বভাব মেন্টালিটি তার মধ্যে কাজ করে। ইনডিফারেন্স এন্ড অ্যাপথেট টু সারাউন্ডিংস, মানে কি তার চতুর্দিকে হ্যাঁ মানে অবস্থা যেটা সেটার উপরে সে ইনডিফারেন্স থাকে। ইনডিফারেন্স মানে কি? তার কোনো মানে আমি কি বলবো, মানে স্বাধীনতা পূর্ণ করা বা তার প্রতি যে একটা দায়বদ্ধতা, এরকম কোনো কিছু তার মধ্যে পাওয়া যায় না। অ্যাংজাইটি ইন চিলড্রেন এট নাইট, রাতের বেলা শিশুদের অ্যাংজাইটি বাড়ে, উদ্দীপনা মানে উদ্বিগ্নতা, হ্যাঁ রাতের বেলা তার মধ্যে বৃদ্ধি পায়। দেখেন তারপরে কুটনটিকের আরো কিছু আমরা জানি, যেহেতু কুটনটিক দুইটা ইয়ের উপরে কাজ করে। হ্যাঁ, একটা হচ্ছে তার স্কিন, আর একটা হচ্ছে তার ইন্টেস্টাইন, দুইটার উপরে কিন্তু কাজ করে। কারণ জামাল গুটা আমি কিন্তু প্রথমেই বললাম যে জামাল গুটা কিন্তু কিসের উপরে কাজ করে, যেহেতু খেলে টয়লেট হয় তার মানে ইন্টেস্টাইনের উপরে কাজ করে। আর প্রথম স্লাইডে কিন্তু আমি বললাম যে স্কিনের উপরে ভালো কাজ করে। এখন দেখেন কুটনটিকের যদি আমি প্রথম কথা আমি এখানে দেখেন, আমি কিন্তু আপনাদেরকে বইয়ের কথা বলে দিতে পারি যে আপনারা নরেন্দ্র বই ফলো করেন, আপনারা ডেস্কটপ গাইড ফলো করেন, আপনারা তারপরে এলএন স্কিল ফলো করেন, এগুলো সব বই বাজারে আছে, কিনতে পাওয়া যায়। কিন্তু আমি যে প্রেজেন্টেশনটা তৈরি করি এটা সম্পূর্ণ একদম ভিন্ন ভালো ভালো রাইটারের লেখা, এগুলো বই থেকে কিন্তু আপনারা কখনোই কালেক্ট করতে পারবেন না। তাই আমি বলতেছি যে প্রত্যেকটা স্টুডেন্টেরই নির্দিষ্ট ভালো ভালো কিছু বই রাখা দরকার, যেমন এই যে ডেস্কটপ গাইড, আমি আবারও বলতেছি, তারপর আপনার বরিক, ক্যান্ট, তারপরে নরেন্দ্র এই বইটা, তারপর আপনার এলএন স্কিনোর, এগুলো কিন্তু খুব চমৎকার চমৎকার বই। হ্যাঁ, এই বই তো আপনারা পড়বেনই, এবং এই বইয়ের বাইরের থেকেও কিন্তু আমি এই কোটেশন গুলো নিয়ে আসছি। তাহলে দেখেন নরেন্দ্র বইতে কিন্তু খুব সুন্দর করে কথা লিখছে কুটনটিক নিয়ে। কি লিখছে? কুটনটিকের প্রথম কথা হচ্ছে তীরের মতো ছুটিয়া মল নির্গমন, মানে মলটা যে বের হবে তীরের মতো বাইর হবে, এবং এটা পিস্কিরি দিয়ে পায়খানা ছোট বাচ্চাদের হয়। খেয়াল করেন, ছোট বাচ্চা অনেক পাবেন যাদের আপনার ডায়রিয়া হইতেছে, পিস্কিরি দিয়ে পায়খানা হইতেছে, পিস্কিরির মতো মনে হচ্ছে তীরের মতো সে কিন্তু ছুটে গেল, এটাই হইতেছে তার আসল কথা টয়লেট। এবং সেটা কি হবে? হলুদ বর্ণের হবে। হলুদ বর্ণের হবে, এবং পানি বা যে কোনো ধরনের খাবার খাওয়া মাত্রই সে হাঁস যেরকম ফেস ফেস করে টয়লেট করে, ওরকম কুটনটিকের পেশেন্টেরা ফেস ফেস করে টয়লেট করবে। এটা হচ্ছে কুটনটিকের একটা কথা। কুটনটিক খুব ছোট্ট একটা রেমেডি। তারপরে কি দ্বিতীয় কথা কি? পর্যায়ক্রমে চর্মরোগ এবং উদরাময় বা কাশি। এই পর্যায়ক্রমে বিষয়টা কি বুঝাইছে? পর্যায়ক্রমে হইতেছে যে কখনো তার চর্মরোগ হবে, চর্মরোগ ভালো হবে, আবার সে ডায়রিয়া মানে উদরাময় ভুগবে, আবার উদরাময় ভালো হলো আবার তার স্কিনের সমস্যা দেখা দিল বা কাশি হইলো। তার মানে কি অল্টারনেটিং ভাবে তার চলতে থাকবে। তাহলে এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো কোনো পেশেন্ট যদি এসে আপনাদেরকে বলে যে আমি ডায়রিয়া থেকে ভালো হইলে আমার স্কিনের সমস্যা দেখা দেয়, আবার স্কিনের সমস্যা যখন একটু রিলিফ পায় তখন আবার আমার ডায়রিয়া দেখা দেয় বা কাশি হয়, তখন কিন্তু ধরে নেবেন যে এটা কুটনটিকের লক্ষণ। এবং পায়খানাটা কি হবে? তীরের মতো বের হবে ছোট বাচ্চাদের, বড়দের ক্ষেত্রেও, ছোটদের কিন্তু বড়দের ক্ষেত্রে কম হয়, ছোট বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয় এই জিনিসটা। তাহলে দেখেন এটা জানা গেল। আবার একটা আছে যাদের এই যে পর্যায়ক্রমে চর্মরোগটা কিরকম? ফুসপাসরা, হ্যাঁ ফুসপাসরা, এবং সেটা এটার সাথে কাশি থাকবে, এবং কাশিটা কি হবে? শুইলে বৃদ্ধি পাবে। ফুসপাসরা থাকবে, কাশি থাকবে, শুইলে কাশিটা বৃদ্ধি পাবে। আরেকটা উনি লিখছে তিনটা কথা কুটনটিক নিয়ে, মাত্র তিনটা উনি হাইলাইট করেছেন, তিনটা কোটেশন। প্রথম কোটেশনটা কি বললাম আমি? তীরের মতো মল ছুটিয়া যাবে, মলটা তীরের মতো যাবে। দ্বিতীয় কোটেশনটা আমি কি বললাম? পর্যায়ক্রমে চর্মরোগ, উদরাময় অথবা কাশি হবে। 2
আর 3 নম্বর কথাটা হচ্ছে আকস্মিক বেদনা, মানে কি হঠাৎ বেদনা। হ্যাঁ, একদম মনে করেন যে আছে এই নাই, হঠাৎ করে তার এখানে আকর্ষণ ভাবে একটা ব্যথা চলে আসলো, যে কোনো সময় সে বলবে, তখন কিন্তু সে উত্তপ্ত হয়ে যাবে। মানে এরকম হবে যে রুগী সবকিছু ব্যথার চোটে মনে করেন যে বিছানায় শুয়ে আছে, চাদর সে খিচে ধরবে, টেনে ধরবে। এবং আরেকটা বিষয় আছে, যদি কারো উত্তপ্ত অবস্থায় হঠাৎ ঠান্ডা জল খাওয়ার পরে স্বরভঙ্গ হয়, এটা কিন্তু আরেকটা মারাত্মক বিষয়। মনে করেন বাহির থেকে আপনি আসছেন, বা এই যেমন এখন ওয়েদারটা অনেক গরম, শরীর খুব গরম, আপনি এই অবস্থা আপনি বাসায় আসছেন, বাসায় আসার পরে ঠান্ডা পানি খাইছেন, স্বাভাবিক আমরা বাইরে থেকে আসার পরে কি করি, ঠান্ডা ফ্রিজে পানি খাই। এই পানি খাওয়ার পর থেকে তার গলা ভেঙে গেছে। প্রুটনটিক, একদম মানে চমৎকার একটা রেমেডি প্রুটনটিক, আপনি দিয়ে দেখেন খুব ভালো কাজ পাবে। এবং হইতেছে গরম দুধ খাইলে যদি কারো পেট ব্যথা কমে, গরম দুধ পেট ব্যথা করতেছে পেশেন্টকে, আপনি জিজ্ঞাসা করবেন আপনি গরম দুধ কখনো খাইছিলেন, যদি হ্যাঁ আমি দুধ খাইলে, আমি যখন পেট ব্যথা হয় তখন আমি দুধ খাইলে আমার পেট ব্যথাটা কমে, তাহলে বুঝতে হবে যে এটা প্রুটনটিক রেমেডি। এটা তাহলে দেখেন নরেন্দ্র বইটা মাত্র কিন্তু 3টা কথা বলছে, আর বাকি 2টা কথা আমি আপনাকে জানাই দিলাম। তাহলে কি নোটটা দেখেন, এটা কি হবে, fear of insecta, especially fear of venomous insects at night, যেটা আমি বললাম এটা কি নোট, মানে পুরাটা বই থেকে টিপ অফ দ্য আইস, মানে যেটাকে আমরা বলি শিরোনাম। এই যে এতক্ষণ যে আমি প্রুটনটিক সম্পর্কে বললাম, এটা খুবই ছোট্ট একটা রেমেডি, এটা আসলে অত কিছু বলার মতো কিছু নাই। তো এটুক থেকে কি পাইলাম, যে সে রাতে ভয় পাবে এবং পশু পাখি দেখে কীট পতঙ্গ দেখে ভয় পাবে, বিশেষ করে হচ্ছে স্পাইডার মানে মাকড়সা, এবং সকল রোগ তার রাতে বৃদ্ধি পাবে। ডিজায়ার ফর কোল্ড ফুড অ্যান্ড ওয়াটার, অর্থাৎ ঠান্ডা পানি খাওয়ার তার একটা আগ্রহ থাকবে। হ্যাঁ, এটা কি হচ্ছে ড্যান্টমেট এন্ড রেটিনা, মানে এটা হচ্ছে তার ড্যান্টমেট এন্ড রেটিনা, মানে চোখের মধ্যে কিছু একটা বলছে, আমি সরি এটা সঠিকভাবে বলতে পারলাম না। রেটিনা, রেটিনা তো আমরা জানি চোখের রেটিনাতে তার মানে কিছু একটা সার্কেল থাকবে আর কি। হ্যাঁ, আর স্লিপনেস অর্থাৎ ঘুমহীন, এই কয়টা হচ্ছে তার কি নোট। এবার আমি আসি গোলোইন। দেখেন গোলোইনে কি আছে, গোলোইনে কিন্তু খুব চমৎকার একটা রেমেডি। গোলোইনটা কি, কিংডম মিনারেলস, মানে এটা এক প্রকার পানি, পানি থেকে তৈরি, এর জন্য এটা আসলে আমি ছবি দিতে পাইনি, কারণ এটা তো প্রকার সূত্র। গোলোইনটা একটা কেমিক্যাল। হ্যাঁ, স্টেজ হচ্ছে অ্যাকুইট স্টেজ, মানে তরুণ রোগের ক্ষেত্রে এটা সাইড হইতেছে রাইট সাইড, এটার মায়াজাম হচ্ছে টিউবারকুলার। হ্যাঁ, আর থার্মাল স্টেজ হচ্ছে হট, মানে এই রোগীরা বেশিরভাগ সময় গরম কাতর হয়। অ্যাকশন হচ্ছে নন পলিক্রেস্ট, আমি তো পলিক্রেস্ট সম্পর্কে বুঝিয়ে দিলাম। পিপাসা হচ্ছে সে থার্স্টি, এবং অ্যাপিটাইট রিডিউস, মানে কি অল্প, ক্ষুধা খুব কম খেতে পারে। থার্স্টি, পিপাসার্থ, পলিক্রেস্ট না, টিউবারকুলার মায়াজম, রাইট সাইডে কাজ করে তরুণ রোগের ক্ষেত্রে, এবং যারা গরম কাতর তাদের জন্য এই গোলোইন মেডিসিনটা ভালো কাজ করে। এইবার আসেন রিজিয়ন, অর্থাৎ কোন জায়গাটাতে এই মেডিসিনটা কাজ করে। ফার্স্ট কথা হচ্ছে ব্রেইন, খুব চমৎকার বিষয়। এই যে প্রচন্ড গরম, এই গরমের মধ্যে কিন্তু হিট স্ট্রোক, হ্যাঁ অনেকেই কিন্তু হিট স্ট্রোক করতেছে প্রচন্ড গরমে, গোলোইন কিন্তু তাদের জন্য খুব চমৎকার একটা রেমেডি। এই প্রচন্ড গরমের কারণে মাথা ব্যথা, প্রচন্ড গরমে স্ট্রোক করা, এগুলোর ক্ষেত্রে গোলোইন খুব ভালো কাজ করে। ব্রেনটা তো সেখানেই নাকি, মাথায় স্ট্রোক করে কোথায়, ব্রেনে, তাহলে ব্রেনে খুব ভালো কাজ করে। দেখেন ভাস্কোমোটরস, সার্কুলেশন, হেড, হিট। হ্যাঁ, ভাস্কোমোটরস যেটা আমাদের মাথায় থাকে, ভাস্কোমোটর, সার্কুলেশন মানে কি, যে ব্লাড গুলা, যে ব্লাড সার্কেল আমরা যেটাকে বলি, হ্যাঁ এই সার্কুলেশন। হেড, ফরহেড মানে কপাল, কপালে মানে মাথা ব্যথায়, ফরহেড মানে মাথা ব্যথায়। আর হিট উত্তাপে। ম্যাস্টয়েস্ট, এটা হইতেছে এক ধরনের চর্মরোগ, ম্যাস্টয়েস্ট বলি। আর রেসপিরেশন মানে হচ্ছে শ্বাসকষ্টের ক্ষেত্রে। শ্বাসকষ্টের ক্ষেত্রে এই গোলোইন খুব ভালো একটা রেমেডি। এবার আসে খারাপ পজিশন কখন তার, গরমে, অন হেড, বিশেষ করে মাথায়। ওভার হিটিং অফ সান, দেখেন রোদে পুরা, অফ সান বোল্ড হরফে, একটু খেয়াল করেন আমি পেজটা দিয়েছি, হিট বোল্ড হরফে লেখা, অন হেড মানে মাথায়, মাথায় গরম লাগলে, ওভার হিট লাগলে, সানে মানে সূর্যের তাপে গরম লাগার পরে যদি কেউ হিট হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়, মরে যায়, হার্ট অ্যাটাক করে, মরে গেলে তো গেলই, মানে হার্ট অ্যাটাক করে, ব্রেন স্ট্রোক করে, তাহলে কিন্তু এই
গোলোয়েন কিন্তু খুব ভালো একটা রেমেডি। লাম্প, যে কোনো লাম্প, এই যে শরীরে ছোট 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 দেখবেন যে একটু স্পঞ্জের মতো এক ধরনের হয়, লাম্পের ক্ষেত্রে গোলোয়েন খুব ভালো কাজ করে। হ্যাঁ, আর হট ওয়েদার, একদম বড় হয়ে লেখা হট ওয়েদার, তাহলে গোলোয়েন কিন্তু এখনকার সিজনের মেডিসিন, এই গরম সিজনের মেডিসিন রেমেডি কিন্তু গোলোয়েন। মশন, মশন কি চলাফেরা করলে, হাঁটা চলা করলে তার বাড়ে। শ্যাঙ্কিন মানে কি, ডেবে গেলে। যার, যার মানে হচ্ছে একটু ঝাঁকি খাওয়া, ঝাঁকি খাইলে। এবং বেন্ডিং হেড ব্যাক, অর্থাৎ মাথাটা যদি সে মানে বেন্ডিং করে রাখে, পিছনের দিকে যদি বেন্ডিং করে রাখে, মানে পিছন দিকে আমরা মাথাটা নেই না, একটু ভাঁজ করি না, ঠিক এরকম করে রাখলে তার খারাপ পজিশনে মানে খারাপ লাগে। ইনজুরি, যে কোনো কারণে ইনজুরি হোক, হয়তো মাথা ব্যথায় কোনো কারণে ইনজুরি হয়েছে, কেটে গেছে বা অ্যাক্সিডেন্ট করছে, এই ক্ষেত্রে কিন্তু গোলোয়েন খুব ভালো একটা কাজ করে। ওয়াইন মানে কোনো মদ টদ খাইলে, সাপ্রেসড মিনসেস, মহিলাদের যদি কখনো মাসিক সাপ্রেসড থাকে সেক্ষেত্রে। ফ্রুটস, ফলমূল, ওয়েট অফ হিট, প্রচুর পরিমাণের মানে থেকে ওয়েট অফ হিট, ওয়েট অফ হিট মানে এটা গরম। হেয়ার কাট, চুল কাটলে, চুল কাটার পর থেকে এই মাথা ব্যথা করলে আমরা গোলোয়েন দিব। এবং এটা কিন্তু অনেক সময় আমাদের ওই যে ইয়ে সাইনোসাইটিসের পেশেন্ট এসে বলে যে আমি যদি মাথার চুল কাটি তাইলে আমার মাথা ব্যথা উঠে, বা মাইগ্রেনের পেশেন্ট এসে বলে যে আমার মাথা চুল কাটলে আমার মাথা ব্যথা হয়, তখন থেকে গোলোয়েন দেই। এটা কিন্তু খুব ভালো একটা রেমেডি। ব্যাটার, ভালো কিসে আছে, ওপেন এয়ার, খোলা হাওয়ায়। হ্যাঁ, ইভিনিং হেড না, এলিভেটিং হেড, এলিভেটিং হেড, এলিভেটিং হেড। কোল্ড থিংস, ঠান্ডা কোনো কিছুতে কোল্ড অ্যাপ্লিকেশন, আমার ঠান্ডা কোনো কিছু অ্যাপ্লাই করাতে এবং গোসল করলে সে বেটার ফিল করে। এলিভেটিং হেড মানে মনে, এটা আমি একটু বলতে পারছি না এলিভেটিং হেডটা কি, আপনারা একটু দেখে নিন। কোল্ড অ্যাপ্লিকেশন এবং বাথিং মানে গোসল করলে ঠান্ডা কোনো কিছু লাগলে এবং খোলা বাতাসে সে বেটার ফিল করে, যেহেতু গোলোয়েন মেডিসিনটা গরম পাথর তার জন্য। মডালিটিস দেখেন কখন কখন বাড়ে, সান, হট ওয়েদার, সূর্যে, গরম আবহাওয়ায়, সাপ্রেশন মিনসেস, ওয়াইন মানে আমরা যেটাকে বলি মদ, গ্যাস লাইটার, গ্যাস লাইট, ওই যে গ্যাস লাইট জ্বালাইলে এখান থেকে কারো অনেক সময় কোনো সমস্যা হইলে, হেয়ার কাট, জার মানে ঝাঁকি খাওয়ার ক্ষেত্রে। আর কমে হচ্ছে ওপেন এয়ার, এলিভেটিং হেড এবং পারচেস মানে কেনাকাটাতে। পারচেস মানে হচ্ছে কেনাকাটা করা, সে ঘুরে ফেরাইতে তার পছন্দ। এটা তার ভালো লাগে, ঘুরে ফেললে তার ওষুধগুলি কমে যায়। এবার আসি ফিজিওলজিক্যাল অ্যাকশন, মানে কোন জায়গাটাতে এই মেডিসিনটি অ্যাকশন করবে। যেমন যদি কোনো পেশেন্ট আসলো, সিএনএস, সেন্ট্রাল নার্ভ সিস্টেম, সেন্ট্রাল ভাস্কোমোটর প্যারালাইসিস, এগুলো আসলে আপনি যখন বলেন যে ম্যাডাম সেন্ট্রাল ভাস্কোমোটর ভ্যাসোমোটর প্যারালাইসিস কি, এটা কিন্তু অ্যানাটমিক্যাল বিষয়। এটা বুঝাতে গেলে তাহলে আমাকে একদম ব্রেন পড়াইতে হবে, আপনাদের প্যারালাইসিসটা কিভাবে সেটা পড়াইতে হবে। তো এটা যারা অ্যানাটমি ক্লাস করবেন তারা এই বিষয়গুলো বুঝবেন, ওখানে গেলে আবার আমাকে অনেকটা টাইম ওয়েস্ট করতে হবে। হ্যাঁ, ভাগি, এটা হচ্ছে এক প্রকার প্যারালাইজড। হ্যাঁ, এটা প্যারালাইজড এর একটা নাম। এটা বেশিরভাগ ক্ষেত্রে কি বলবো মানে হাত পা অবশ হয়ে যায়, বা এটা একজন প্যারালাইসিস এর মতো, যে পা এক পাক্ষিক প্যারালাইসিস আর কি। হ্যাঁ, সার্কুলেশন এক্সিটেড, সার্কুলেশন মানে কি, এই যে ব্লাড সার্কুলেশন হইতেছে এটা থেমে যায়। এক্সাইটেড মানে হইতেছে উত্তেজিত হয়, উত্তেজিত হয়ে থেমে যায় ব্লাডটা, বুঝছেন, তখনই কিন্তু স্ট্রোক করে মানুষ, স্ট্রোক বা হার্ট অ্যাটাক যেটাই হোক এটা ঘটে। জিআইটি, গ্যাস্ট্রোইন্টেস্টাইন ট্র্যাক্ট, হ্যাঁ, নিউরোসিস এবং কনজেশন মানে চেপে ধরার মতো, চেপে ধরা, এগুলো সবই অ্যানাটমিক্যাল। যেহেতু ফিজিওলজিক্যাল অ্যাকশন, তার মানে সবকিছু আপনি এখানে অ্যানাটমিক্যাল, এখানে অ্যানাটমি ছাড়া এখানে আমার বোঝানোর মতো কিছুই নাই। অ্যাফিনিটি অফ স্পেয়ার মানে কোন জায়গাটাতে সব থেকে বেশি অ্যাফিনিটি হয়। দেখেন, ফেয়ার, ভয় পেয়ে যদি কারো কোনো অসুখ হয়, প্রাইড, হ্যাঁ, ফেয়ার, প্রাইড, সানস্ট্রোক, ইনজুরিজ, ওয়াকিং আন্ডার গ্যাস লাইট। দেখেন কেউ যদি ভয় পেয়ে এসে বলে যে ভয় পাওয়ার পর থেকে তার এই সমস্ত দেখা দিচ্ছে, এটা কজেস। সানস্ট্রোক মানে প্রচন্ড
রোদে থাকার পরে সানস্ট্রোক করার পর থেকে রোগীর এই সমস্যা, ইনজুরি, যে কোনো ইনজুরি হওয়ার পরে। এবং যারা গ্যাস লাইটে কাজ করে, অনেকে আছে না, অনেক ওয়ার্কাররা আছে না যারা গ্যাস লাইটে কাজ করে, যেমন গ্যাসের কাজ করা, তারপর বিভিন্ন ধরনের ঝালাইয়ের কাজ করা, যারা গ্যাস লাইটে কাজ করার পরে যাদের সমস্যা দেখা দেয় তাদের ক্ষেত্রে আমরা এই মেডিসিনটা ব্যবহার করতে পারি। এইবার আমি আসি একটু মাইন্ড, আমি নিজেও পড়ি নাই, আজকে আপনাদের জন্য আমাদের পড়া হয়ে যাবে। Confusion as to location lost in well-known place, well-known stage, scene, stage। মানে হচ্ছে যে সে তার যে, আমি একটু ইংলিশ ভাবে না বলে আমি পুরো এমনি বাংলাটা পড়াই দিই, তাহলে এখন তোকে বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে যে তার তার যে জায়গাটা আছে সে ব্যাপারগুলোতে সে মাঝে মাঝে কনফিউশন হয়ে যায় যে আমি যে জায়গাটা আছি সেটা কি আসলেই আমার জায়গাটা। যেমন একটা পরিচিত জায়গা, মনে করেন একজন ব্যক্তি সে প্রতিদিন অফিসে যাচ্ছে বা স্কুলে যাচ্ছে, এখন তার একটা স্কুলে মাঠ দেখে শুধু যদি এটা বলে যে আমি যে মাঠটাতে দাঁড়ায় আছি এটা কি আমার স্কুলের মাটি, আমার কাছে একটু জানি মনে আননোন লাগতেছে, আমি কনফিউজড যে আমি যে লোকেশনটা আসছি সেটা কি সঠিক কিনা। হ্যাঁ, মানে সে এটা কি হয় ভুলে যায়, মানে ওয়েল পার্সন গুলিও যেগুলি হয়তো বা তার চেনা জানা জায়গা, সে জায়গাগুলো সঠিকভাবে নির্ধারণ করতে পারে না। এটা হচ্ছে গ্লোইনের মাইন্ড একটা সিমটম। এছাড়া তার কি, এবং সে কি করে খুব হার্ডলি, হ্যাঁ, মানুষের সাথে যখন সে কথা বলবে খুব হার্ডলি অ্যান্সার করে, এবং এই যে তার কনফিউজডটা, হ্যাঁ, এটি বিশেষ করে কিন্তু তার রাতে হয়। রাতে যখন সে হাঁটাহাঁটি করে এই কনফিউশনটা তার মধ্যে বেশি জাগান দেয়। এবং অনেক সময় দেখবেন রুগীর এই কথা জিজ্ঞাসা করবে যে আমি যখন রাতে ঘুমাই, ঘুমানোর পরে যখন টয়লেট করার জন্য উঠি তখন আমি ভুলে যাই যে আমি বিছানার কোন দিকে আছি, এটা কি আমি আমার বাড়িতে ঘুমাইছি নাকি অন্য কারো বাড়িতে আমি রাত কাটাচ্ছি, অর্থাৎ আমি নিজেই কনফিউজ হয়ে যাই যে এটা কি। Frantic attempts to run away or jump out of window, মানে ওদের মাঝে মাঝে মাইন্ড এমন হয় যে তারা খুব মানে কি বলবো, ফ্র্যান্টিক মানে হইতেছে ফ্র্যান্টিক মানে কি বলবো হাস্যকর। হ্যাঁ, তারা একদম অ্যাটেম্প নেয় যে একদম জানলা দিয়ে তারা ঝাঁপ দিবে, এটা কিন্তু মাইন্ড কিন্তু একটা একটা করে কথোপকথন। হ্যাঁ, যে তারা জানলা দিয়ে ঝাঁপ দিবে, এরকম মাঝে মধ্যে মনে হয় যে আমার যদি থাকতো তা আমি মনে হয় মানে জানলা দিয়ে ঝাঁপ দিয়ে ফেলতাম। এক্সট্রাক্ট আইডিয়া, আচ্ছা, যে কোনো বিষয়ে তারা খুব আগে থেকে আইডিয়া করে, মানে নেগেটিভ থিঙ্কিং। হ্যাঁ, যে কোনো বিষয়ে তার আগে থেকে আইডিয়া করে, যেমন কেউ তাকে বিষ খাওয়াইলো কিনা, যেমন বিষ থেকেও কিন্তু সে খুব ভয় পায়, কেউ তার গলা চেপে ধরলো কিনা, এবং দেখা যায় যে গলার সোয়েলিং এর ক্ষেত্রেও গলাটা তার ফুলে যাবে কিনা, এই ধরনের তার একটা আতঙ্কিত ভয় থাকে যে আমাকে মনে হয় কেউ বিষ খাওয়াবে, আমাকে মনে হয় কেউ গলা চেপে ধরবে, এবং তার সময়টা খুব স্লো কাটে। সে বলবে যে আমার সময় মনে হয় কাটতেই চায় না, এত পরিমাণে মানে আমি থাকি, মনে হয় যে সারাদিন আমার সময় খুব লেজি সময় কাটাচ্ছে, একদম আস্তে আস্তে যাচ্ছে। এবং সে কি ধরনের স্বপ্ন দেখে, অ্যাজ ইট ইন এ ড্রিম, ডাজ নট নো হোয়াট হি, মানে সে এমন একটা স্বপ্ন দেখে, স্বপ্নের মধ্যে যে স্বপ্নের মধ্যে কি করবে সে নিজেই বুঝে না। মানে আপনি যদি ওকে জিজ্ঞাসা করেন যে আপনি কি স্বপ্ন দেখেন, সে বলবে যে আমি কি যে স্বপ্ন দেখি, স্বপ্নের মধ্যে আমি কি করব আমি নিজেই বুঝি না, মানে আমাদের স্বপ্নগুলি সব উল্টাপাল্টা লাগে। এটা হচ্ছে তার মাইন্ড। এবার আমি আসি কি নোট। কি নোট কি, এই যে দেখেন, কনফিউশন, ক্যান নট রিকগনাইজ উইল নন স্ট্রেস, মানে সে কনফিউশনের মধ্যে থাকে যে আসলে সেই জায়গাটা তার কোথায়, সে যে জায়গাটা আছে সেটা কি আদৌ তার জায়গা কিনা। কনজাস্টিভ হেডেক্স, every throw and airtrees of brain stream to be sclerosis with breath of heart, মানে এটা হইতেছে তার হার্ট কে একদম কন্ডিশন করে ফেলে। ওই যে গোলোইনটা কি থেকে তৈরি, গোলোইনটা হচ্ছে যে প্রচন্ড রোদে পড়লে কিন্তু রোদ থেকে কিন্তু কিন্তু এই যে হার্ট স্ট্রোক মানে হয়, আমরা যেটাকে বলি হিট স্ট্রোক। হ্যাঁ, এই হিট স্ট্রোক হওয়ার কারণে কিন্তু তার হার্টটা এক প্রকার বিটস কন্ডিশন হয়ে যায়, মানে কি ওই যে চেপে চেপে আসে, এটা কিন্তু গোলোইনের লক্ষণ। ব্যাড ইফেক্ট অফ সানস্ট্রোক, যে কোনো ধরনের সানস্ট্রোকের একটা ব্যাড ইফেক্ট, এবং ক্যারিজ এন আমব্রেলা অল টাইম, এবং এই কারণে সে সবসময় ছাতা ব্যবহার করে। কারণ তার তো রোদেই যাইতে সমস্যা, সব সময় দেখবেন যে যারা গোলোইনের পেশেন্ট তাদের মাথায় সবসময় একটা করে ছাতা থাকবে। সেন্সেশন এন্ড পালসেশন থ্রবিং দ্য বডি, তাদের সবসময় বডিতে একটা সেন্সেশন অনুভব হয়, এবং সেটা মনে হয় থ্রবিং। থ্রবিং মানে হচ্ছে যে ধপধপ ধপধপ ধপধপ, এরকম একটা থ্রবিং সেন্সেশন তার সবসময় শরীরের ভিতরে এরকম একটা মনে ধুকধুক ধুকধুক
একটা ভাবটা থাকে। ক্যান নট বেয়ার হেড অ্যারাউন্ড হেড আনকভারিং, যার মোশন লাইন ডাউন, সে মাথা ঢেকে রাখতে পারে না, মাথা ঢেকে রাখলে তার রোগ লক্ষণ বাড়ে, এবং আনকভারিং অবস্থায় সে বেটার থাকে। আর কি সে বাড়ে? যার মোশন এবং লাইন ডাউন, অর্থাৎ ঝাঁকি খেলে, নড়াচড়া করলে এবং বিছানায় শুইলে এই অবস্থাতে তার শরীর খুব বেশি পরিমাণে বৃদ্ধি পায়। এরপর আমি আসি রেমেডি রিলেশনশিপ, অর্থাৎ এইটার সাথে কি কি কম্পেয়ার করবেন আপনি বলুন, এর সাথে কি কি, যেমন এলিমনান, এপিস, বেলেডোনা, সিমিসফিউগা, প্লুটনটিক, ডিজিটালিস, ডাইসকোরিয়া, জেলসিমিয়াম, ভায়োসেমাস, লাইকো, এগুলি সব কিন্তু আপনি কম্পেয়ার করছে এই গোলোইনের সাথে। তারপর সিমিলারটা কি? বেলেডোনা, ফেরাস, জেলসিমিয়াম, কেলিব্রোম, নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অপিয়াম, স্ট্যামোনিয়াম, এগুলো হচ্ছে সেমিলার অ্যান্টিডোটেড বাই অ্যাকোনাইট, কফিয়া, ক্যাম্ফোরা। এটা আসলে পড়ার কিছু নাই, এটা খুব কম লাগে, এটা আসলে একটা মেডিসিনকে ফিনিশিং দেওয়ার জন্য জাস্ট বোঝানো। সব থেকে বড় বিষয় কথা হচ্ছে যে সিমটম সিমিলার ট্রিটমেন্ট। দেখেন নিউরো অ্যাকশন 1 ডে, এটা এতই অ্যাকুইট, মাত্র একদিন কাজ করবে এই রেমেডিটা, গ্লুইনটা। অর্থাৎ দেখেন রোদে থেকে আসার পরে মাথা ব্যথা আপনি গ্লুইন দিয়ে দিবেন, সে একদিনের মধ্যে তার মাথা ব্যথা চলে যাবে। এটা এত পরিমাণের অ্যাকুইট একটা রেমেডি। হ্যাঁ, তো এই হচ্ছে আমার আজকের প্রেজেন্টেশন। যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে জানাতে পারেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। কারো কি কিছু বলার আছে? দাদা রেকর্ড বন্ধ করুন।